আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো লাভ নেই আগের জিনিসে আস্থা। অন্তর্বর্তীকালীন সরকার তাদের অল্প কয়েকদিনের শাসনামলে অনেক খেলা দেখাবে বলেছিল, কিন্তু সেই সব জায়গা হতে পুরোপুরি ব্যর্থ হয়ে আগের জায়গায় ফিরে এসেছে। আমি কয়েকটি পয়েন্টে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ১, 20 আগস্ট 2024 সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর টাকা ছাপাবে না বলে জানিয়েছিল এবং তিনি বলেছিলেন দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আর সহায়তা দেওয়া হবে না। ব্যাংকের জন্য টাকা ছাপিয়ে কোনো সমাধানের পথে যাওয়া যাবে না। কিন্তু বিধিবাম তিনি 3 মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত হতে ফিরে এসে 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিবে। বর্তমান যিনি গভর্নর উনি 2023 সালে আওয়ামী লীগ শাসনামলে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা দিলে বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, টাকা ছাপালে মুদ্রাস্ফীতি বাড়বে, কারণ টাকা ছাপাচ্ছেন, এবছর টাকা ছাপানোর দরকারও বেশি হবে, তাই অবস্থাও অনেক বেশি খারাপ হবে। কিন্তু কি হলো? বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও সেই সময় আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করেন এবং এই সরকার ক্ষমতায় এসে বিগত সরকারের টাকা ছাপানোর কড়া সমালোচনা করেন। বর্তমান সরকারের টাকা ছাপানো নিয়ে হতাশ ব্যবসায়ীরা। তাহলে আগের পলিসিতেই আবার এ সরকারও ফিরে গেলেন। 2 নম্বর, বর্তমান রাষ্ট্রপতি শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে বলেছিলেন উনি তো কিছুই বলে গেলেন না। এটা একটা জাতীয় দৈনিকের ম্যাগাজিনে মেবি ছাপানো হয়েছিল। হওয়ার পরে 21শে অক্টোবর সেই বক্তব্য নিয়ে ঝামেলা বাঁধিয়ে দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার। তিনি মন্তব্য করেন রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন, যা শপথ ভঙ্গের শামিল। এই পদে থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন। পরের দিন উপদেষ্টাদের আলোচনার পর জানানো হয় সরকার ও রাষ্ট্রপতি পদত্যাগ নিয়ে একই কথা ভাবছিল। বর্তমান সরকারের কিছু সহযোগী ছাত্র সংগঠন রাষ্ট্রপতির পদত্যাগের জন্য আন্দোলনও করেছিল, কিন্তু বিএনপি সাংবিধানিক সংকটের কথা বলে তারা এটা চান না বলায় তারা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়। 3, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে শুরুতে নিষ্ক্রিয় থাকলেও পরে তারা বক্তব্য দিতে থাকেন। এরই মধ্যে 2 সমন্বয়ক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রিটও করেন। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কোনো স্থান নেই, কিন্তু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল ও আন্তর্জাতিক চাপের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত হতে তারা ফিরে আসতে বাধ্য হয়। 4, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে ব্যর্থ হয়ে সরকার আইনের মাধ্যমে কিছু করতে চেয়েছিলেন। রাজনৈতিক দলকে শাস্তির আওতায় আনতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন সংশোধন হচ্ছে। আইন উপদেষ্টা একথা বলেছিলেন। আইন মন্ত্রণালয়ে কাজও শুরু করেছিল, একথাও তিনি বলেছিলেন। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের এর আগে জামায়াতের বিচার করা হয়েছিল দলটির বিরুদ্ধে। 1971 সালে মানবতা বিরোধিতার অভিযোগ আছে। এখন ঘটনা হলো, এদেরকে যদি এই আইনের আওতায় বিচার করা হয় তাহলে ভবিষ্যতে এই জামাতও এই বিপদের মধ্যে পড়তে পারে বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে বা আইনের মাধ্যমে তারাও নিষিদ্ধ হতে পারে। সেজন্য বর্তমান সরকারকে সেখান থেকে ইউটার্ন করে ফিরে আসতে হয়। 5 সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 4 জন নির্বাচন কমিশনার পদত্যাগ করে। সেখানে পদত্যাগ করার পরে পদ খালি থাকে। শুরু থেকে রাজনৈতিক দলগুলো চাপ ছিল নির্বাচন কমিশন পুনরায় গঠন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে। প্রথম 3 বার জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিলেও নির্বাচন কমিশন এবং রাজনৈতিক রোডম্যাপ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বা কোনো আলোচনা করেনি, কোনো কথাই তিনি বলেননি। পরবর্তীতে রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠনের চাপে তিনি সেই নির্বাচন কমিশন গঠন করেন এবং নির্বাচন কমিশনের প্রধান বিষয়টি অনেকটা মেনে নিয়েছেন বা স্বীকারও করেছেন যে বিষয়টি এরকম ছিল। 6, দায়িত্ব গ্রহণের পর সরকার ঘোষণা দিয়েছিলেন সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে এবং প্রথম 3 মাসে 101 জনকে চুক্তিভিত্তিক নিয়োগ থেকে বাতিল দেওয়া হয়। কিন্তু বিধিবাম কিছুদিনের মধ্যেই সরকার চুক্তিভিত্তিক নিয়োগে একেবারে বিগত সরকারকে ছাড়িয়ে বিদ্যুৎ গতিতে এগিয়ে যেতে শুরু করে। বর্তমান সময়ের প্রধান
আইজিপি প্রধান পুলিশ কমিশনার এবং ডিএমপি কমিশনার দুইজনই চুক্তিভিত্তিক নিয়োগে আছেন, এবং উপদেষ্টারা যারা আছেন তারা তো সব রিটায়ার্ড ম্যান, তারাও চুক্তিভিত্তিক নিয়োগে আছেন। এবং দেখা গেছে এই সরকারের গুরুত্বপূর্ণ যত পদবি আছে তার অধিকাংশই চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমেই দেওয়া হয়েছে। সুতরাং সেই চুক্তিভিত্তিক নিয়োগেই এই সরকারের আস্থা অনেক বেশি। প্রথমে বন্যা, তারপরে ইলিশ ইস্যু, তারপরে হাসিনার বিবৃতি সহ বিভিন্ন ইস্যুতে ভারতের সাথে বর্তমান সরকার এবং সরকারের বেশ বিবৃতি, পাল্টা বিবৃতি, হুমকি ধামকি এগুলো চলতে থাকে। কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যায় সেই ইলিশ আবার ভারতে পাঠানো হয়, ভারতের পণ্য আবার নেওয়া হয়। এবং গতকাল ভারতের সচিবের সাথে বাংলাদেশের সচিবের যে সাক্ষাৎ হয়েছে, সেখানে সকল চুক্তি অব্যাহত রাখার এবং তাদের সেই আগের সুযোগ সুবিধাগুলো রাখার জন্য বাংলাদেশের সচিব বিশেষভাবে অনুরোধ করেছেন। সুতরাং আগের ইস্যু তারা রাখছে এবং তারা আগের চুক্তিতেই আস্থা রেখেছে। 8 নম্বর, জাতীয় সরকার ও ঐক্য গঠনের চেষ্টা শুরু থেকেই বর্তমান সরকার করেছিলেন, কিন্তু বিএনপি এই জাতীয় সরকার গঠনে একমত নয়। তারা বলেছে জাতীয় সরকার যদি গঠন করতে হয় নির্বাচনের পরে করা যাবে। এই জন্য এবং জাতীয় ঐক্যের জন্য তাদেরকে ডাকা হয়, কিন্তু জাতীয় ঐক্যের ক্ষেত্রে দেখা যায় 60% রাজনৈতিক দল অনুপস্থিত ছিল। সুতরাং বিষয়টি আগের মতোই জল ঘোলাটে আছে, নতুন করে কোনো কিছুই সেখানে হয়নি। 9 নম্বর, সংবিধান বাতিল ও সংশোধন করতে চেয়েছিল সরকার এবং এর জন্য আপ্রাণ চেষ্টা করেছে সরকার সহ তার সহযোগী সংগঠনগুলো। কিন্তু বিএনপি সহ আরও কিছু রাজনৈতিক দলের এবং বাংলাদেশের বিশিষ্টজনের অমত থাকায় তারা আগের সংবিধানেই থাকলো এবং এই সংবিধান তারা কোনোভাবে সংশোধন করতে পারল না। 10, নিয়োগ আর সংস্কার কমিটি গঠন করার ক্ষেত্রে এ সরকার বেশি খেলা খেলেছে। সকালের নিয়োগ রাতে, রাতের নিয়োগ সকালে দিয়েছে এবং বিভিন্ন যে সংস্কার কমিটি গঠন করেছে, এই সংস্কার কমিটি আজও পর্যন্ত কোনো ফল দেখাতে পারেনি। 35-প্রত্যাশীর ক্ষেত্রে সংস্কার কমিটি একটা সিদ্ধান্ত দিয়েছিল, সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করেনি। যেমন বিচারালয়ের ক্ষেত্রে সংস্কার কমিটি গঠন করেছিল, কিন্তু সেই সংস্কার কমিটির গঠন এবং কাজ করার আগেই আইন উপদেষ্টা প্রধান বিচারপতিকে নিয়ে নিয়োগ পলিসি বা বিভিন্ন পলিসি কার্যকর করে ফেলে। সুতরাং এগুলো লোক দেখানো ছাড়া আর কিছুই হয়নি এবং এটা এক ধরনের ইউটার্ন খেলা। এবং দেখা যায় আজকে গঠন করলে কদিন পরে ভেঙে দিছে, কদিন পরে আবার গঠন করেছে, বিষয়টি এরকমই হয়েছে। এরপরে সিন্ডিকেটে আস্থা নেই। সরকার প্রথমেই আসলো এবং বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য বলল বর্তমানে যে বাজারের অচল অবস্থা, এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, এই সিন্ডিকেট ভাঙতে হবে। প্রথমে চেষ্টা করেছিল, এখন বর্তমানে এসে নতুন করে বাণিজ্য উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। তেলের দাম 8 টাকা করে বৃদ্ধি পেয়েছে এবং সেটা দেখলাম সিন্ডিকেটের সাথে আলোচনা করেই এটা করেছে। সুতরাং বোঝা গেল সিন্ডিকেটেই তাদের আস্থা। এবং 12, চাপের মুখে সরকার আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে মুক্তি দিতে বাধ্য হয়। চাপের মুখে আরও অনেক কিছুই করতে এ সরকার বাধ্য হয়েছে। 13, বঙ্গবন্ধু ছবি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে নামিয়ে ফেলা হয়েছিল, আবার বিচারালয় থেকে আবার নতুন রায় হয়েছে, সেগুলো আবার তুলে দেওয়ার জন্য রায় দেওয়া হয়েছে। সুতরাং পুরাতনেই আস্থা এ সরকারকে রাখতে হয়েছে। সুতরাং বোঝা গেল যে পুরাতনে আস্থা, পুরাতন কর্মকাণ্ডই চলছে। শুধুমাত্র আমরা নতুন কিছু পাওয়ার আশায় দিন যে গেল, আশা ফুরালো না, সেই আশাই রয়ে গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।